আসসালামু আলাইকুম। বাংলাতে সংবিধানের তৃতীয় ক্লাস তথা তৃতীয় ক্লাস হিসেবে আপনাদের স্বাগত। প্রথমে সংবিধান প্রণয়নের ইতিহাস, সংবিধানের মৌলিক বিধানাবলী 1 থেকে 8 পর্যন্ত আজকে দেখবো। 8 থেকে ধারা 8 থেকে 9 থেকে 47 পর্যন্ত না, আমি 25 পর্যন্ত বদ্ধতা করব। তারপরে 9 থেকে 25 পর্যন্ত যেগুলো ইম্পর্টেন্ট এগুলো আমরা এখানে গুরুত্ব দিয়েছি। যেমন 8 নম্বর অনুচ্ছেদে আছে, 8 নম্বর অনুচ্ছেদ তো কত ইতে চলে গেছে। 9 নম্বর অনুচ্ছেদে আছে জাতীয়তাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদ হচ্ছে বাংলাদেশি, বাংলাদেশ জাতীয়তাবাদ বাংলাদেশি সমাজতন্ত্র গণতন্ত্র। সমাজতন্ত্র 10 নম্বর অনুচ্ছেদে আছে, গণতন্ত্র 11 নম্বর অনুচ্ছেদে আছে। এই দুইটা একে একে অন্যের সাথে সাংঘর্ষিক। আমরা আন্তর্জাতিক বিষয়গুলিতে দেখলে দেখতে পাই সমাজতন্ত্র হলে গণতন্ত্র চলে না, গণতন্ত্র হলে সমাজতন্ত্র চলে না। গণতন্ত্র হচ্ছে সম্পদের মালিকানা যে যার মতন করে গড়তে পারবে, কিন্তু সমাজতন্ত্র হচ্ছে একটা নির্দিষ্ট পদে সম্পদের মালিকানা হয়ে গেলে, মানে অতিরিক্ত বড় লোক হয়ে গেলে তখন সে আর হতে পারবে না। এটা একটা বাধার সৃষ্টি। অর্থাৎ গণতন্ত্র এবং তন্ত্র কেন একসাথে দিতে সংবিধানের তারা কমিটি তারা কেন দিতে সেটা আমি জানি না। এরপরে আমার 12 নম্বর 13 নম্বর আছে সম্পদের মালিকানা। সম্পদের মালিকানা বলতে বোঝানো হইতে অনুচ্ছেদ 13-তে তারা বাংলাদেশে ভূ-পৃষ্ঠে জনগণ হিসেবে থাকবে, তারাই সম্পদের মালিক থাকবে, কিন্তু ভূগর্ভস্থ যদি কোনো সম্পত্তি ওঠে এমনি সে সম্পত্তির মালিক থাকবে সকলে, অর্থাৎ সরকারের নিয়ন্ত্রণে চলে যাবে, মানে খনিজ তেল গ্যাস এইগুলা। আর সম্পদের মালিকানা হবে 3 ধরনের। একটাতে ব্যক্তিগত মালিকানা সম্পদে, একটাতে রাষ্ট্রীয় মালিকানা, একটা হবে যৌথ মালিকানা রাষ্ট্র এবং ব্যক্তি। মৌলিক চাহিদা আছে 15, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা এবং বিনোদন। এইটাতে অনুচ্ছেদ 15 সকলের মৌলিক ব্যবস্থা। আর শিক্ষা ব্যবস্থাতে অনুচ্ছেদ 17-তে আছে, মানে একমুখী শিক্ষা ব্যবস্থা থাকবে সকলের জন্য। একটা স্কুল, হাই স্কুল, অনার্স মাস্টার্স, এইগুলা মাদ্রাসা সব মিলে একমুখী শিক্ষা ব্যবস্থা থাকবে অনুচ্ছেদ 17-তে বলা আছে। তারপরে একটাতে কিন্ডারগার্টেন স্কুল, তারপরে আপনার বেসরকারি স্কুল, তারপরে আপনার আছে বেসরকারি বিশ্ববিদ্যালয়, তো তবে এক ক্যাটাগরি, তাই হোক। তারপরে আছে আপনার অটিজম স্কুল, গানের স্কুল, এইগুলো নিয়ে একমুখী শিক্ষা ব্যবস্থা থাকবে অনুচ্ছেদ 17-তে। অনুচ্ছেদ 18-তে আছে গদিকা বৃত্তি ও জুয়া বন্ধ করা। 18-তে সরকার সুযোগ এই উপরে ব্যাপক পদক্ষেপ নিবে। আর অনুচ্ছেদ 19-তে আছে সুযোগের সমতা, কিন্তু অনুচ্ছেদ 19-তে 3-এ আছে নারীদের সুযোগের সমতা একটু বেশি থাকবে, মানে চাকরির ক্ষেত্রে সকলের সুযোগের সমতা সমান থাকবে অনুচ্ছেদ 19-তে। আর অনুচ্ছেদ 19-এর 3-এ থাকবে নারীদের একটু বেশি সুযোগ থাকবে। বর্তমানে এটা তো দরকার নাই। আর জনগণের দায়িত্ব অনুচ্ছেদ 21-এর 1-এ। সরকারি কর্মচারীদের দায়িত্ব অনুচ্ছেদ 21-এর 2। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা অনুচ্ছেদ 22-তে বলা হয়েছে মালদারতের মামলা 2004 সালে তিনি এর আগে মামলা করে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করার পরে জজের নিয়োগ আলাদা হয় এবং বিটিএতে নিয়োগ আলাদা হয়। এর আগে একসাথে হতো। নির্বাহী বিভাগ আলাদা, বিচার বিভাগের প্রধান হচ্ছে প্রধান বিচারপতি, নির্বাহী বিভাগের প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। এরপরে আছে পররাষ্ট্রনীতি অনুচ্ছেদ 25-তে, এখানে বলা হয়েছে সকলের সঙ্গে
রাষ্ট্র কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবে না বা পরে কোনো দেশের তৌগলতাতে সুসম্পর্ক বজায় রাখবে, কারোর সঙ্গে বৈরিতায় জড়াবে না, এবং রাষ্ট্র যদি কোনো যুদ্ধের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে সংসদের অনুমতি বিভিন্ন বিষয়ে বলা হতে হয়েছে। কিন্তু এই পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যদি কেউ গণহত্যা করে সেই ক্ষেত্রে রাষ্ট্র সেই দেশের বিরোধিতা করতে পারবে। এই ছিল সংবিধানের তৃতীয় ক্লাস। সবাইকে পড়ুন। ধন্যবাদ। চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন।